Assalamu alaikum. In the present days, 70% relationships aren't become successful. বর্তমান যুগে প্রায় 70% সম্পর্ক পূর্ণতা পায় না। আর এই 70% সম্পর্কের ভিতরে 50% অ্যাজ ইউজুয়াল টাইম পাস করে, 10% যারা ভালো লাগাটাকে ভালোবাসা মনে করে, আর বাকি 10% যারা সত্যি হৃদয় দিয়ে কাউকে ভালোবাসে। এই বাকি 10%-এর ভিতরে 3% মানুষ অতীতে সবকিছু ভুলে জীবনটাকে আবার নতুন ভাবে শুরু করে, আর 7% মানুষ আছে যারা একে অপরের অভ্যাস। এখন অভ্যাস মানে একে অপরকে ছেড়ে থাকতে পারে না। অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, ফ্যামিলি মানেনি, নিয়তি মেলায়নি, তাতে কি আমাদেরকে আলাদা করার সাধ্য কারণেই। হোক সে অন্য কারো ঘরণী, হোক তার দেহের মালিক অন্য কেউ, কিংবা হোক সে অন্য কারো সন্তানের মা, তার মন প্রাণ হৃদয় সমস্তটা জুড়ে তো শুধু আমি। আর এটা ভেবেই তারা কন্টিনিউয়াসলি যোগাযোগ করতে থাকে। আবার কখনো কখনো এমন হয় যে মেয়েটা হয়তো সবকিছু বাদ দিতে চাইছে, তার অতীতে সবকিছু ভুলে নিয়তি মেনে নিয়ে সংসারে মন দিতে চাইছে, বাট হয়তো ছেলেটা খুব পাগলামি করতে থাকে, নেশায় ঝুঁকে যায়, নষ্ট করতে থাকে নিজেকে। তখন মেয়েটা ছেলেটাকে ভালো রাখার জন্য যোগাযোগ ঠিক রাখে, মাঝে মধ্যে কথা বলতে থাকে। হাজার হলেও তার কারণে কারো জীবন নষ্ট হোক সে চায় না। এখন প্রশ্ন হলো, এভাবে কি যোগাযোগ রাখা ঠিক হবে? অথবা প্রেমের সম্পর্ক না হলেও বন্ধুত্বের সম্পর্ক কি রাখা যাবে, বা রাখলে কি কি সমস্যা হতে পারে? সো আজকে আমি ডিটেলসে সেটাই এক্সপ্লেন করব। তোমার মনেও যদি এমনই কোনো প্রশ্ন থেকে থাকে তবে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওর শেষে মেয়েদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ইনশাআল্লাহ। তুমিও চাইলে প্রশ্ন করতে পারো আমাকে কমেন্টে, অথবা চাইলে যোগাযোগ করতে পারো আমার ফেসবুক পেজে। তোমার জীবনের সব সমস্যার বাস্তব এবং যুক্তিযুক্ত সমাধান তুমি এখানেই পাবে ইনশাআল্লাহ। এখন আমি এই পুরো বিষয়টাকে 3টা প্রশ্নে ভাগ করেছি। 1, বিয়ের পরে সম্পর্ক বা বন্ধুত্ব রাখা যাবে কিনা। 2, রাখলে কি কি সমস্যা হতে পারে। 3, যোগাযোগ না রাখতে পারলে তাকে ছেড়ে থাকবো কিভাবে। পবিত্র আল কোরআনের 4 নম্বর সূরা আন-নিসার 24 নম্বর আয়াতে স্পষ্টভাবে উল্লেখ আছে, ওয়াল মুসনাতু মিনান নিসাই, আর তোমাদের জন্য হারাম করা হয়েছে নারীদের মধ্যে থেকে সধবা এবং অন্যের বৈধ স্ত্রীদের। যেখানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন কারো বৈধ স্ত্রীর সাথে পরক্রিয়া বা তোমরা যেটাকে বলো প্রেম বা বৈবাহিক সম্পর্ক কঠোরভাবে নিষেধ। সেখানে তুমি আমি বলার কিছু সুযোগ আছে? আচ্ছা, এখন অনেকেই বলতে পারো যে ভাইয়া আমি তার সাথে পরক্রিয়া করব না, তাকে ছোঁয়া তো দূরের কথা, তার কাছেও কখনো যাব না। সেক্ষেত্রে আচ্ছা, তোমাদের সকলের খুব পরিচিত এবং জানা একটা উক্তি আছে। বিশিষ্ট সাহিত্যিক হুমায়ুন আহমেদ বলেছিলেন, একটা ছেলে আর একটা মেয়ে কখনোই শুধুমাত্র বন্ধু হতে পারে না। কেউ না কেউ কখনো না কখনো প্রেমে পড়বেই, হয়তো বা ভুল সময়ে, কিংবা কয়েকদিনের জন্য, অথবা সারা জীবনের জন্য, কিন্তু প্রেমে তারা পড়বেই। আরেকজন মহান ব্যক্তি এআর প্রিন্স বলেছেন, বন্ধুত্বটা হলো কাদামাটি আর প্রেমটা হলো ইট। কাদামাটি থেকে ইট তৈরি করা সম্ভব, কিন্তু একবার ইট তৈরি হয়ে গেলে সেটাকে আর কখনোই কাদামাটিতে রূপান্তর করা সম্ভব নয়। আর সেই মহান ব্যক্তিটা আমি নিজেই। বাই দ্য ওয়ে, তোমরা যতই বলো বন্ধু হিসেবে থাকবো, তোমাদের মধ্যে প্রেমটাই থাকবে, এটা আমি 200% গ্যারেন্টি দিয়ে বলতে পারি। সাদা ভাতকে হোয়াইট রাইস আর আলু ভর্তাকে ম্যাশড পটেটো বললেই কিন্তু সাদা ভাত আর আলু ভর্তার স্বাদ বদলে যায় না। হয়তো বড় জোর শুনতে একটু স্মার্ট লাগে বা চাইনিজ ভাব আসে, আর কিছু না। তবুও যাদের মনে প্রশ্ন আছে সম্পর্ক রাখলে সমস্যা কি, আমরা তো সংসার নষ্ট করে এইসব করছি না। সংসার সংসারের মতো চলবে আর আমরা আমাদের মতো। ওকে ফাইন, তাহলে এবার আসছে আমি সমস্যার কথায়। হয়তো আমার কিছু কথা এখন খারাপ লাগতে পারে, সেজন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমার যার সাথে সম্পর্ক ছিল তার অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেছে। কেন হয়েছে? হয়তোবা তুমি ইস্টাবলিশড নাও। এবার ধরো তুমি 3-4 বছর পর ইস্টাবলিশড হলে, জীবন কি সংসার কি বুঝলে আসলে প্রেম টেম ওসব জীবন নয়, জীবনের মানেটা অনেক ব্যাপ্ত। যাই হোক, তুমি বিয়ের জন্য প্রস্তুতি নিলে, অনেক খোঁজাখুঁজির পরে মেয়ে পছন্দ হলো, তুমি ভাবলা এই যুগে একটু একটু প্রেম সবারই খুব কমন ব্যাপার, এই ভেবে মেয়েকে আর কিছু জিজ্ঞাসা করলা না, বিয়ে হলো। কিন্তু মেয়ে তোমার সাথে মন খুলে মিশতে চায় না। ভাবলে প্রথম এমন হয়, ধীরে ধীরে হয়তো বা ঠিক হয়ে যাবে। কিন্তু এক সময় তুমি বুঝতে পারলে না, সময়ের সাথে কিছুই ঠিক হয়নি, বরং সে আগের চেয়ে বেশি বিরক্তি ফিল করে তোমার উপর। হয়তো তার সোশ্যাল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাইলে সে ভাববে তুমি সন্দেহ করছো, ব্যাপারটা কেমন দেখায় ভেবে সেটাও চাইতে পারোনি কখনো। হুট করে একদিন দেখলে তোমার কাছে কোনো ভিডিও ক্লিপ বা কিছু পিকচার এসছে যেখানে তোমার স্ত্রীর সাথে অন্য কারো অঙ্গাঙ্গি বিশেষ মুহূর্ত ধারণ করা। ব্যাপারটা তোমার কাছে কেমন লাগবে? পারবে তো মেনে নিতে? জাস্ট একটাবার ভেবে দেখো, তুমি অন্যের স্ত্রীর সাথে সম্পর্ক রাখতে চাইছো,
এখন যদি কেউ তোমার স্ত্রীর সাথে সম্পর্ক রাখে, জাস্ট বাই ইয়োরসেলফ। এখন অনেকেই বলবে যে আমি এমন কিছু জানলে তাকে তার প্রেমিকের হাতেই তুলে দিব। বাহ, খুব ভালো, আমি মানলাম তুমি তোমার স্ত্রীকে তার প্রেমিকের হাতে তুলে দিলে। আচ্ছা, যদি তোমার মা এমনটা করে, পারবে তোমার বাবার কাছ থেকে নিয়ে অন্য কারো হাতে তুলে দিতে? ওয়েট, আমি জানি কথাটা খুবই খারাপ, জঘন্য শোনাচ্ছে, খারাপ লাগতে পারে কথায়, সেজন্য আমি আগেই মাপ চেয়ে নিয়েছিলাম। কোনো মাকে অপমান করা আমার ইন্টেনশন মোটেও ছিল না। আমি জাস্ট এতটুকু বোঝাতে চাইছি যে তুমি যার সাথে আজকে সম্পর্ক রাখছো সেও আজ বাদে কাল কারো মা হবে, বা যে মেয়ে আজ স্বামীকে ছেড়ে অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে আছে, একটাবার ভেবে দেখো তো, এই কাজটাই যদি তোমার মা করতেন তাহলে তুমি কি করতে? সিদ্ধান্ত তোমার হাতেই ছেড়ে দিলাম। বিশেষত মেয়েদের উদ্দেশ্য করে কয়েকটা কথা বলতে চাই। তোমার পুরনো প্রেমিক বিয়ের পরেও তোমার সাথে সম্পর্ক রাখার পিছনে দুইটা কারণ থাকতে পারে। এক, তোমার শরীর, দুই, তোমার টাকা। অনেক সম্পর্ক আছে যেখানে রিলেশনে থাকাকালীন কোনো প্রকার ফিজিক্যাল এঙ্গেজমেন্টে যাওয়ার আগেই অন্য কোথাও বিয়ে হয়ে যায়। তখন ছেলেরা জিদ ধরে 90% সময় প্রতিশোধ নেওয়ার জন্য, তোমাকে জাস্ট ইউজ করার জন্য কান্নাকাটি করে, কারণ সে খুব ভালো করে জানে যে এখন তুমি তার প্রতি দুর্বল, আর সেই সিম্প্যাথিটাকে সে কাজে লাগায় তোমার শরীরের স্বাদ নেবার জন্য। এমনকি তোমার বা তোমার স্বামীর টাকার দিকেও নজর পড়ে। যেহেতু সে বেকার, তুমি তাকে হাত খরচ দিবা, বিভিন্ন অকেশনে গিফট দিবা, ফোন বা বাইক কেনার জন্য টাকা দিবা। ট্রাস্ট মি, এসব প্রেম ভালোবাসা কিচ্ছু না, জাস্ট সে তোমার সিম্প্যাথিটাকে কাজে লাগিয়ে তোমাকে ইউজ করে যাচ্ছে। আর ভুলেও যদি কোনো শারীরিক সম্পর্কে ইনভলভ হও, সেটার ভিডিও নিয়ে তোমাকে ব্ল্যাকমেইলিং তো আছেই। টাকা গেলে টাকা আসবে, কিন্তু ইজ্জত গেলে সংসার, সন্তান, সম্মান সব যাবে। অতএব সময় থাকতে সরে এসো। আর যারা ভালোবাসে, ট্রু লাভার, তারা কখনো বিয়ের পরে যোগাযোগ রাখে না, বরং তারা যোগাযোগ বন্ধ করে দেয়, যেন তার প্রিয় ভালোবাসার মানুষটা সংসারে মন দিতে পারে, নিজেকে মানিয়ে নিতে পারে। সে ভালো থাকা মানেই তার ভালো থাকা। সে যোগাযোগ রাখলে তো আর সে তার স্বামীকে ওই জায়গাটা দিতে পারবে না কোনোদিন। তারা সেটা বুঝে। যারা সত্যিই ভালোবাসে তারা চায় ভালো থাকুক ভালোবাসার মানুষটা। আশা করি বোঝাতে পেরেছি। ও সরি, 3 নাম্বার পয়েন্ট, তার সাথে যোগাযোগ না রেখে থাকবো কিভাবে? যদি তুমি সত্যিই তাকে ভালোবাসো, তবে তার থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে নাও। আরে পাগল, তার ভালো থাকা মানেই তো তোমার ভালো থাকা। আর হ্যাঁ, অন্যের সমস্যার সাথে কখনোই নিজের সমস্যাকে মেলাতে যাবে না। আমার কাছে তোমার কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট করে জানাতে পারো, অথবা ব্যক্তিগত কোনো সমস্যা নিয়ে কথা বলতে চাইলে যোগাযোগ করতে পারো আমার ব্যক্তিগত ফেসবুক পেজে, অথবা মেল করতে পারো। দিনরাত 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন আমি তার সুষ্ঠু সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইয়োর লাইফ, ইয়োর চয়েস। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটা বার এইটা ভেবে দেখো, তুমি যা করছো তা অন্য কেউ তোমার সাথে করলে কেমন লাগবে। শুধু নিজের নয়, অন্যের জায়গা থেকে ভাবতে শিখো। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।